হেই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। তো এতদিন তো শুধু আমার কেনাকাটার ভিডিও দেখেছিলেন যে বিয়েতে কি পড়বো বা কি কেনাকাটা করলাম। তো শুধু নিজে কেনাকাটা করলে তো হবে না, যেহেতু আমার ভাগ্নে আছে, আর ভাগ্নে তো শুধু আমার জন্য এসেছে আমাকে হেল্প করার জন্য, ভিডিওর জন্য। তো ওরও কিছু কেনাকাটা ছিল, ওকেও কিছু কিনে দিয়েছিলাম। তো কি কি করলাম, কোথায় গেলাম না গেলাম, সম্পূর্ণ নিয়ে ভিডিওটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকি। অলরেডি যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই যে আমরা অনেক রাত করে ঘুমিয়েছিলাম, অনেক গল্পগুজব করেছি, প্রায় 4টার পরে আমরা ঘুমাইছিলাম, আবার 9টার দিকে উঠতে হয়েছিল। তাই ফেস দেখেই বুঝতে পারতেছেন যে কতটা টায়ার্ড ছিলাম, চোখ মুখ এত বেশি ঘুম ছিল। যেহেতু হলুদের আগের দিন রাত, স্বাভাবিক একটু গল্পগুজব তো হবেই। আর হলুদের ভিডিওটা বিস্তারিত জানতে পারবেন যে আসলে কতটা খাটনি বা পরিশ্রম আমাদের হয়েছিল সকলেরই। আর ফেস দেখেই বোঝা যাইতেছে যে একদম ক্লান্ত ছিলাম, ঘুমের খুব প্রয়োজন ছিল, আর আমার তো অনেক বেশি কষ্ট হয়েছে। আর আমার থেকে আমার ভাগ্নে দ্বীপের বেশি কষ্ট হয়ে গেছিল আসলে পুরা জার্নিটায়। আর আমার ভাগ্নে শুধুমাত্র আমার জন্য, আমার ভিডিওর পারপাসের জন্য, আমাকে ভিডিও করে দেওয়ার জন্য সুদূর প্রবাস থেকে না, সুদূর খুলনা থেকে, অর্থাৎ এক বিভাগ থেকে আরেক বিভাগে এসেছিল। তো ওকে তো কিছু কিনে দেওয়া লাগতোই। আর যার বিয়ে অর্থাৎ রুবায়েত, ওর হলুদের প্রোগ্রামে কিছু টুকিটাকি সামগ্রী কেনাকাটা বাকি ছিল, সেই জন্য মূলত আমরা মার্কেটে যাব। তাই খুব জলদি ঘুম থেকে উঠে পড়লাম সবাই। আর উঠেই দেখি যে আন্টি আমাদের সকলের প্রিয় নাস্তাগুলি রেডি করে ফেলেছিল। খুব হেলদি খাবার তৈরি করেছিল আন্টি। এখানে চিকেন স্যুপ ছিল, ডিম ছিল, রুটি পরোটা আর দুধ চা ছিল। ভাই শরীর এত বেশি ক্লান্ত ছিল। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে সারা রাত আমরা জেগেই ছিলাম প্রায়। প্রচুর টায়ার্ড ছিলাম। যখন মনে করেন দুধ চায়ের কাপে চুমুক দিলাম, এক মুহূর্তে শরীরের সব ক্লান্তি যেন হারাই গেল কোথায় জানলাম, মানে বুঝতেও পারতেছিলাম না। এত বেশি রিফ্রেশিং লাগতেছিল যখন চায়ের কাপে চুমুক দিলাম, খুব খুব বেশি ভাল লাগতেছিল। আর কি বলবো, এই চিকেন স্যুপটা অনেক অনেক বেশি মজা ছিল। আর আমার না পার্সোনাল ভাবে মনে করেন যে এই দুধ চার সাথে তন্দুর রুটি বা নান রুটিটা বেশি ভালো লাগে। মানে ভিজাই খাইতে অনেকের আছে যে দুধ চার সাথে পরোটা বা পাউরুটি দিয়ে খাইতে পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় কি যে এই দুধ চার সাথে নান বা তন্দুরের কম্বিনেশনটাই একদম বেস্ট। আমার এটা স্পেশালি আমি মনে করি। তো কার কার এরকম ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো যতটা দ্রুত সম্ভব চটজলদি করে আমরা সকালের নাস্তার পর্বটা শেষ করলাম, শেষ করে বের হয়ে গেছিলাম মার্কেটের উদ্দেশ্যে। ভাবি, দীপ আর আমি, আমরা তিনজন মিলে গিয়েছিলাম। আর আমার ভাবিদের বাসা যেহেতু যাত্রাবাড়ি জুরাইনে, তো এখানকার একটা স্থানীয় মার্কেট বিক্রমপুর প্লাজা, আমরা মতো সেখানে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। আর যেহেতু সময় খুব একটা বেশি হাতে ছিল না, সন্ধ্যার সময় হলুদের প্রোগ্রামটা শুরু করতে হবে, আর এর আগে তো অনেক প্রস্তুতির বিষয় থাকে। তো আমরা যতটা দ্রুত সম্ভব এই কাজটা শেষ করার আপ্রাণ চেষ্টা করতেছিলাম। আর আমরা মার্কেটে গিয়ে তো প্রথমে দ্বীপের জন্য কেনাকাটাটা শুরু করে দিয়েছিলাম। আমার আর দ্বীপের পাঞ্জাবি সেম ছিল, শুধু কালারটা ভিন্ন। আমারটা একটু লেমন কালার ছিল, আর ওটা একটু ডিপ গ্রিন, সি গ্রিন টাইপের এরকম কিছু একটা ছিল। মানে সবই একই রকম, শুধু কালারটা একটু ভিন্ন ছিল। আর এইটা ছিল বিক্রমপুর প্লাজা মার্কেটটা। আর ওদের লিফটটা সবচেয়ে বেশি ভালো লাগছিল আমার, ক্যাপসুলের মতো দেখতে। দীপ আর আমি এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম যে এরকম লিফট আসলে কখনো দেখা হয়নি, মানে পুরো একটা ক্যাপসুল। শুরুতেই যেহেতু বললাম আমরা খুব সকালে মার্কেটে গিয়েছিলাম, আসলে তখনও সকল দোকানপাট খুলে পারে নাই। সেরকম খুব একটা দোকান খোলাও ছিল না, তাই একটু বেশি ঘোরাঘুরি করা লাগতেছিল। সেরকম একটা দ্রুত আমরা শেষ করতে পারি না, যেহেতু আমরা দোকান খোলার আগেই গিয়েছিলাম। তো পাঞ্জাবি কেনার পর আমরা দ্বীপের জন্য জুতা দেখতেছিলাম, জুতাও কেনা হলো। তারপর রুবাইতের হাতের জন্য এটা কিনেছিলাম, এটার নামটা আসলে ঠিক আমার মনে নাই। হলুদে বা বিয়েতে এই জিনিসটা আসলে পরা হয়, কি যেন নাম, যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন পাঞ্জাবিটা কিনেছিলাম তখন এই কোটিটা পছন্দ হয়েছিল, ভাবতেছিলাম অন্য কোনো দোকানে পাই কিনা। দামটাও জিজ্ঞেস করেছিলাম, দামটা একটু বেশি ছিল। তাই ভাবলাম যে আসলে দেখি একটু ঘুরে অন্য কোনো দোকানে পাওয়া যায় কিনা। কিন্তু আসলে সেটা আর হইলো না। আরেকটা কথা, আসলে যে জিনিসটা ফার্স্টে পছন্দ হয় ওরকম আর কোথাও পাওয়া যায় না। আর এমনটা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় যে এই বিষয়টা শুধু আমার সাথেই বুঝি হয়। আর আমার ভাগ্নে দীপ তো মাশাআল্লাহ এমনিই সুন্দর, আর কোটি পরার পর ওকে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর এই কোটিটাই আমরা দীপের জন্য নিয়েছিলাম। তারপর আরো টুকিটাকি কিছু কেনাকাটা করলাম আমরা। আর হলুদের কেনাকাটার ভিডিওটা হয়তো বা এর পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আল্লাহ হাফেজ সবাইকে।